नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी नमो महाभगवान् कृष्ण प्रेमाय कृष्ण कृष्ण चैतन्य नामे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश कपिलानंद भक्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुश्वरी नीलाचल निवास नित्य परमात्मने बलभद्रं स्वरूपं नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हम करति वाचनं तुंगुं लंघयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दं श्री गुरुगणधरणं श्री चैतन्य अध्याय 19 अध्याय हिरण्यकश्यप नंबर 22 সকলে বলবেন আদুষ্কৃতং মায়ানাম নামাসুরিনাম বিনাশায় সুদর্শনাস্ত্রং ভগবান রাজুভঙ্গাতদয়িতং কৃপাদাম সমস্ত যজ্ঞের ভক্তা ভগবান তখন সেই অসুর কর্তৃক প্রকাশিত মায়া বিনাশ করার জন্য তার প্রিয় সুদর্শন চক্রকে পাঠিয়ে প্রয়োগ করেছিলেন। তাৎপর্য ছিল প্রভুপাদ প্রসিদ্ধ যোগী এবং অসুরেরাও কখনো কখনো তাদের যোগ শক্তির প্রভাবে ভেলকিবাজি দেখাতে পারে, কিন্তু ভগবানের হস্ত নিক্ষিপ্ত সুদর্শন চক্রের উপস্থিতিতে তাদের এই সমস্ত জাদু বিলুপ্ত হয়ে যায়। মহারাজ অম্বরীশের সঙ্গে দুর্বাসা মুনি কলহের ঘটনাটি তার একটি সুন্দর দৃষ্টান্ত। দুর্বাসা মুনি বহু অলৌকিক জাদু দেখাতে চেয়েছিলেন, কিন্তু যখন সুদর্শন চক্র আবির্ভূত হয় তখন দুর্বাসা মুনি অত্যন্ত ভীত হয়ে আত্মরক্ষার জন্য বিভিন্ন গ্রহলোকে পালিয়ে বেরিয়েছিলেন। এখানে ভগবানকে কৃপাদ বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে যে তিনি 3 প্রকার যজ্ঞের ভোক্তা। ভগবদ্গীতায় ভগবান প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞ এবং তপস্যা ভোক্তা। ভগবান 3 প্রকার যজ্ঞের ভোক্তা, সেই সম্বন্ধে ভগবদ্গীতায় আরও বর্ণনা করে বলা হয়েছে যে সেগুলি হচ্ছেন দ্রব্যযজ্ঞ, ধ্যানযজ্ঞ, দার্শনিক, চিন্তারূপ যজ্ঞ। যারা জ্ঞানযোগ এবং কর্ম মার্গ অনুসরণ করেন তাদের সকলেরই চরমে পরমেশ্বর ভগবানের কাছে আসতে হবে, কেননা বাসুদেব সর্ববিধি। পরমেশ্বর ভগবান বাসুদেব হচ্ছেন সমস্ত কিছু পরম ভক্তা, সেটি হচ্ছে সমস্ত যজ্ঞের পূর্ণতা। হরে কৃষ্ণ। মহান ভাগবত কি জয়। হরে কৃষ্ণ। আজকে এই 22 নম্বর শ্লোকের শ্রীল প্রভুপাদ কয়েকটি বিষয় এখানে তুলে ধরেছেন, যে প্রসিদ্ধ যোগী এবং অসুরেরা মাঝে মাঝে ভেলকিবাজি দেখাতে চান। যোগীরা
একদিন এক সাধু যোগী নদী পার হচ্ছিল। ভক্ত তিনি নৌকায় চারানা খাওয়া দিয়ে পার হচ্ছে, আর যোগী জলের উপরে হেঁটে পার হচ্ছে। প্রশ্ন করছে, উনি একজন সাধু, আপনি একজন সাধু, আপনি নৌকায় যাচ্ছেন কেন? আপনি তো জলের উপরে হেঁটে যেতে পারতেন। তখন সাধু বলছেন, চারানা খাওয়া, চারানা ওই যোগের যোগ সিদ্ধি 1000 বছর ধরে তপস্যা করার মাত্র মূল্য চারানা। চারানা পয়সা দিলেই নৌকায় যাওয়া যায়, আর সে অলৌকিকভাবে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তার তপস্যার বলে। কিন্তু রূপপাদ বলছেন যে তার ওই তপস্যার মূল্য মাত্র চারানা। কেন? যে নিজের ভজনীয় কথা না বলে তার ওই দেখার জন্য মানুষগুলো আশ্চর্যান্বিত হয়েছে। দেখে আছে বা জলের উপরে কি করে হাঁটতে পারে। প্রভুপাদকে প্রশ্ন করেছে, প্রভুপাদ আপনি আমাদেরকে অনেক চিন্তা করেছেন, বিজ্ঞানীদেরকে, কিন্তু আপনি পারতেন। সাধুরা শুনেছি ভারতবর্ষে নাকি আকাশ উড়াতে পারে, তাহলে আপনি কেন প্রথম জাহাজে করে আসলেন, পরে আপনি প্লেনে করে আমেরিকায় করলেন? এর কি হেতু আছে? আপনিও তো পারতেন আকাশে উড়ে আমেরিকা আসতে, কি এত কষ্ট ছিল? প্রভুপাদ বলছেন যে প্লেন, অকটেন বা আরো অন্য কোনো ফুয়েল লাগে তা উড়াতে আকাশ। যদি আমি আকাশে উড়ে আসতাম, সেটা আরো বেশি উন্নত প্রযুক্তি, না তেল লাগবে, না কোনো কিছু লাগবে, না ড্রাইভার, না পাইলট লাগবে, কোনো কিছু লাগবে। তখন আমি আসছি আমার গুরুদেবের ইচ্ছা পূরণ করার জন্য। গুরুদেব বলছেন, এমন কি ব্যক্তি নেই যা আমাদের এই প্রেমের ধর্ম, সনাতন ধর্মটিকে বাইরের দেশে প্রচার করার জন্য পাশ্চাত্যে। আমার গুরুদেবের এটা একটা বড় একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণের জন্যই আমি আমার গুরুদেবের আজ্ঞায়, গুরুদেবের কৃপায় এবং কৃষ্ণের কৃপায় আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমেরিকা এসেছি। তাহলে যদি আকাশে উড়ে আসতাম, তাহলে এই আমেরিকার বড় বড় বিজ্ঞানীরা আমার কাছে দৌড়ে আসতেন, রাডারে ধরা পড়তাম আমি, যেমন একজন ব্যক্তি আসতেন। পেপার পত্রিকায় নিউজে প্রকাশিত হলে সবাই আসত, আমাকে বাহাবা দিয়ে আমার এই গুণকে তারা গ্রহণ করত। আমি এসেছিলাম আমার বন্ধুর ঠিকানা, ছোট্ট একটা দোকান ঘরে আমাকে থাকতে, বেশি দিন ছিলাম না, সেখানে অন্যত্র চলে গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমি কার কাছে হরিনাম নয়, সনাতন প্রেমের ধর্ম কাকে বলবো? কে বা শুনবে আমার এই নাম? কেউ শুনছিলেন না আমেরিকার পাশে। আমি দেখছিলাম যারা দ্রুতগামী নরকে আস্তে আস্তে নরকে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কাউকে শোনাতে ব্যর্থ হয়েছে। পাইন গাছের নিচে পার্কে বসে, টম স্ক্রিন পার্কে বসে, পাইন গাছের নিচে বসে আমি গুরুদেবের কাছে পত্র লিখছিলাম। এই গুরুদেব কি কার্যে লাগে পাঠিয়েছিলেন আমার জানা নেই, কিন্তু কেন আমেরিকা আমাকে পাঠিয়েছে? দেখছি যে আমেরিকানবাসীরা আস্তে আস্তে নরক প্রবর্তিত হচ্ছে। আমি তখন দুঃখে ভারাক্রান্ত হয়ে কীর্তন করছি, হরিনাম কীর্তন করছে। হিপ্পিরা তখন হিপ্পি আন্দোলন, হিপ্পিরা ছিলেন, বাইরের দেশে হিপ্পিরা ছিলেন, আমাদের দেশে আছে পাগলরা। তখন
কিছু লোক আছে আলখাল্লা চুলের মতো, না ঘর বাড়ি না কিছু, পার্কে বিভিন্ন রকম ঘুমাচ্ছে রাস্তা। সে দেশে হিন্দিরা আরো উন্নত, সরকারে খাওয়ায়, তারা বিভিন্ন জায়গায় পার্কে বসে থাকে। প্রভুপাদের কীর্তনের তালে তালে তারা গা ঝাঁকনি ড্যান্স দিয়েছিলেন, ড্যান্স দিয়েছে। আর সেই ড্যান্স আজকে নৃত্যে পরিণত হয়েছে। তাই তিনি বিজ্ঞানীদের কাছে এই বিলাপ করেছেন যে আমি পারতাম, এটা অসাধ্য সাধন কিছু নয়, সাধুরা আকাশে উড়াতে পারে, যোগ বলে, তপস্যার বলে। এটা এমন কোন কঠিন সাধ্য ছিল না। কিন্তু আমি আসিনি কেন? যে এটা অনেক উন্নত প্রযুক্তি, সেই প্রযুক্তিবিদ্যায়, তার জন্য আমি আমার কাছে সবাই শিক্ষা শেষ হতো আর পালিয়ে যেত। তাহলে এরকম করে 4টি নিয়মকে বর্জন করার জন্য একটি বা মন স্থির করতে হবে। তাই প্রভুপাদের কথা বলছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন। আজকে এখানে প্রভুপাদ তাই কথা বলছেন যে তারা সেই জাদু বা ভেলকি কাজ, আমরা বাজারে দেখেছি, আমি একদিন বাজারে দেখলাম যে একটা ছেলে তাকে কি বানাইল, তার অঙ্গ পুরুষ অঙ্গ নেই, স্ত্রী বানিয়ে দিল। খুব কাপড়ের কোনা দিয়ে দেখাচ্ছিলেন, আর জাদু করে জাদু বাজনায় টুকু বাজাচ্ছে, আর কথা ছিল মানুষগুলো সব মোহিত হয়ে গেল। কত বড় সে, তার সেই কথায় মোহিত হয়ে মানুষরা পকেট খালি হয়ে গেল, তাবিজ কবজ বিক্রি করল। আর সেই তাবিজ দিয়ে কি কাজ হলো? ঘরে দেখি বিছানায় প্রস্রাব করতে পারছে, বিভিন্ন রকমের রোগ, কিন্তু কারো সেই রোগ নিরাময় হলো। কেন হলো না? সে তিনি হচ্ছেন একজন জাদুকর এবং ভেলকিবাজ। এই জন্য প্রভুপাদ এখানে এই কথাটি ভাষাতে প্রয়োগ করেছেন। কেন? একজন যোগী, সে যোগের বলে নিজেকে অহংকারে বসে, তারপর সেই এরকম এক ভক্ত নারদ মুনি বৈকুণ্ঠে যাচ্ছেন, প্রশ্ন করেছেন প্রভু কোথায় যাচ্ছে? বৈকুণ্ঠে যাচ্ছে। ভক্ত বলছে ঠিক আছে, আমার প্রভুকে প্রণাম জানিয়ে এইটুকু, আর কিছু 500 টাকা। একজন যোগী বলছে আরে কোথায় যাচ্ছ মুনিবর? বলে আমি তো একটু বৈকুণ্ঠে যাচ্ছি। তোমার প্রভুকে বলো, ভাষা কত, তোমার প্রভুকে বলো যে আমার আর কতদিন থাকতে হবে জগতে, আমার সাধন সিদ্ধ হয়েছে কিনা। যোগী গাছকে মৃত্যুবরণ করেছে, আবার জীবন দান করেছে। যোগের কত কষ্ট, গাছের গোড়ায় বসে বসে, খাওয়া নেই, বাতাস নেই তার। এইভাবে ভগবান কি করছে, বৈকুণ্ঠে যখন গেছে নারদ দেখছে বাপ রে বাপ, কৃষ্ণ খুব নিজে হাতে ঘর বানাচ্ছে। মুশকিল তো যে প্রভু আপনার 2 ভক্ত বলছে, এক ভক্ত বলছে প্রভু চরণে যারা প্রণামটা প্রণতি নিবেদন করেন, আর এক ভক্ত বলছে কতদিন আর থাকবে আপনার যোগী ভক্ত, কার জন্য ঘর বানাচ্ছে? যোগী ভক্ত বলছে সিদ্ধ সাধন সিদ্ধ হয়ে গেছে, যে সে গাছকে বৃক্ষকে মেরেছে এবং আবার জীবন দান করেছে, বৃক্ষলতা বেড়েছে। যখন ভগবান বলছে দেখো নারদ, আমি সেই ভক্তের জন্য বানিয়েছি যে বলছে আমার প্রণাম যেন প্রভুর চরণে তাই না কি? হ্যাঁ, তুমি যোগী কত কষ্ট করছো তার জন্য, তাকে গিয়ে বলো আবার ওই বৃক্ষে যতগুলো পাতা আছে ততদিন আবার ওকে ওইখানে থাকবে। এই বৃক্ষ কি সাধারণ পাতা থাকে? বলছে কোনো ব্যক্তি যদি গোমাতা বধ করে, তো গোয়ের যতগুলো লোম আছে গায়ে, তত কোটি ঔরব নরকে তাকে থাকতে হবে।
চারটি গাড়ি বলে তাহলে বিষয়টি যোগীকে বলেছে যে আপনার আবার এই তখন যোগী বুঝতে পেরেছে ঠিক আছে, যত বৃক্ষের পাতা আছে ততদিন পর্যন্ত থাকতে হবে, তো প্রভু নিবে তো আমাকে, বলে হ্যাঁ কতদিন। ধ্রুব কি করেছে, তিনিও যোগ সাধন করেছেন, তার কি ছিল যোগের মধ্যে শ্রীহরির বাসনা আছে, যে আমি শ্রীহরিকে দর্শন করতে চাই। আমার মাতা বলেছে যে তোমার আমাদের ভগবান শ্রীহরি আছে, বাবা কোনো চিন্তা নেই, তাদের শ্রীহরি তুমি কোথায়, আমি আমার পিতার বলে উঠতে পারলাম না, এই দুঃখে তার মানে খুব যন্ত্রণায় সে কাতর হয়েছে, সেইভাবে তিনি তপস্যা করেছেন। একদিন পর যেতেন মানে এরকম এক সপ্তাহ পর যেতেন, একদিন 6 মাস পর, আর 6 মাসের মাথায় ভগবান শ্রীহরি তাকে দর্শন, তার যোগ সাধনাটা ছিল ভগবত প্রেম, সে ভগবান শ্রীহরিকে চেয়েছে। আর যোগীরাও ভগবানকে চায়, কিন্তু পরমাত্মা ধ্যান করে। দুই প্রকার যোগী আছে, যারা ব্রহ্মযোগী তারা ব্রহ্ম তার যে নিরাকার ব্রহ্মরূপ এর লীন হতে চায়, আর যারা পরমাত্মা যোগী তারা সেই পরমাত্মা ধ্যান করে ব্রহ্ম তালু দিয়ে আত্মা বের হয়ে যায়, চতুর্ভুজ বিষ্ণুর নমস্কার। আর ভক্ত যোগীরা কি করে, ভগবানের নিত্য ভগবানের সেবা করে। আমি যা খাই যজ্ঞাশিষ্টা প্রতিদিন যজ্ঞ করছি, ভগবানকে নিবেদন করে, এই হচ্ছে তার জন্য এখানে যদিও দুর্বাসা ঋষির কথা বলছেন, ভগবান কি করছেন, সুদর্শন চক্র, সুদর্শন চক্র কখনো মিস করে। আর অম্বরীশ মহারাজ সেই দুর্বাসা ঋষি একাদশী পালন করতে যাবেন, পালন করতে গিয়ে সেই 60,000 শিষ্যদেরকে নিয়ে গেছে, দেখছে যে সেই অম্বরীশ কি করেছে, আরে সব আয়োজন সব ঠিক, সব পরিপূর্ণতা সব কিন্তু আসছে না কেন, আসছে না, টাইম ওভার হয়ে যাচ্ছে, পালনের টাইম ওভার হয়ে যাচ্ছে। ঋষি চিন্তা দেখি পরীক্ষা করে দেখি তুমি কিরকম বৈষ্ণব। অম্বরীশ তারপর পরীক্ষা করছে, আর পরীক্ষা করতে গিয়ে সে কি করছে, 1 গ্লাস জল খেয়ে একাদশী পালন করছে, কোনো রবি শস্য থাকে, জল খেয়ে তুমি একাদশী পালন। আর সেই দুর্বাসা ঋষি ত্রিকালব্ধ জানতে পেরেছেন এত বড় অপমান, আমাকে খুব শক্তিশালী ঋষি ছিলেন, যে এত বড় অপমান, তারপরে গিয়ে কি করেছে, তাকে অভিশাপ দিয়েছে, সেই অভিশাপ উল্টো হয়ে গেছে, অভিশাপকে আবার সেই দুর্বাসা ঋষির কাছে থাকতে হচ্ছে। তারপরে ভগবান বিষ্ণুর কাছে দুর্বাসা ঋষি যায়, ভগবান বলছে বিচার করে দিয়েছে, তুমি যার চরণে অপরাধ করছো তার কাছে আমি তোমার তুমি এই অভিশাপ দেখুন ভগবান ভক্তকে কত বড় করে দেখেন। ভগবান পারতেন দুর্বাসা ঋষির এই অপরাধকে অভিশাপকে খণ্ডন করতে, ভগবান তা করেন। নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করেছিলেন মাথায়, কিন্তু সেটাও মহাপ্রভু ক্ষমা করেন, বলছে যার চরণে করেছে অপরাধ তার চরণে, যে আমি ভক্ত নিন্দা সইতে নাই, আমি ভক্ত নিন্দা কখনো সহ্য করতে পারি, এই জন্য বড় কঠিন। কেউ যদি ভক্ত নিন্দা করে সেখানে দূরে সরে যাবে, ভক্ত নিন্দা কখনো সহ্য করবে, কারণ ঐশ্বরিকভাবে ভগবানের সেবা দায়িত্ব ভার যা আছে
আমি যদি সেটা না অমুকটা একটু খারাপ, ঠিক আছে, সেখান থেকে নিন্দা বৈষ্ণব নিন্দা কখনো সহ্য করা যাবে না। যদি আমি প্রতিহত করতে পারি ঠিক আছে, যদি না পারি সেগুলো শুধু কেটে আসে, নিন্দা করা যাবে। কে কি করছে দেখা যাবে, করুক না। ভগবান তার হৃদয়ে মস্তকে সুবুদ্ধি দান করবে একদিন না একদিন, তার বুদ্ধিমত্তা বাড়বে। আর যদি ওই নিয়ে আমি গবেষণা করি তাহলে সে আমার শত্রু হয়ে যাবে। শত্রু মানে কি? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু স্বয়ং ভগবানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীকে সমুদ্র অতলে ফেলে দিয়েছেন বেদ পুরাণকে। ভগবান নৌকা হয়ে দুর্মর ধারণ করেছেন, সেই বেদ পুরাণকে রক্ষা করেছে। ময়লার মধ্যে নর্দমার মধ্যে ফেলে দিয়েছেন পৃথিবী, সেই বরাহদেব শুকুর রূপ ধারণ করে ভগবান পৃথিবীকে আবার জায়গা মতো সেটিং করেছে। তাহলে কি সাধারণ ব্যাপার? ভগবান এখানে যে বিষয়টি আলোচনা করেছেন, এখানে প্রভুপাদ ভাগবতম এই শ্লোকের মাধ্যমে যদি অলৌকিক জাদুর কথা বলছেন আর দুর্বাসা ঋষির কথা এখানে তুলে ধরেছেন। যোগীরা যোগ সাধনার ফলে তাদের অহংকারে বশীভূত হয়। তাই ভগবদ্গীতায় 3টি যজ্ঞের কথা বলেছেন: দ্রব্যযজ্ঞ, ধ্যানযজ্ঞ এবং দার্শনিক চিন্তার যজ্ঞ। খুব কঠিন ব্যাপার। 3টি যজ্ঞের কথা বলছেন। এই যজ্ঞ ওই বিষ্ণু, ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করাই হচ্ছে যজ্ঞ। যারা জ্ঞানযোগ এবং কর্ম মার্গের অনুসরণ করেন তাদের সকলেই চরমে পরমেশ্বর ভগবানের কাছে আসতে হবে। কেননা বাসুদেব সকলতি সমাত্মা সুদুর্লভ। কখন দুর্লভ হব? যখন আমি জানব যে ভগবান হচ্ছেন বাসুদেব, ভগবান হচ্ছেন বাসুদেব, বসুদেব তমায় বাসুদেব, ভগবান হচ্ছে বসুদেবের পুত্র বাসুদেব। এই জন্য এখানে আমরা পরমেশ্বর ভগবান বাসুদেব হচ্ছেন সবকিছু পরম, সেটি আমাদের যজ্ঞের যজ্ঞ জানতে হলে ভগবান হচ্ছে সবকিছু ভক্তা, এই বিষয়ে আমাদের ভগবান সবকিছুর মালিক। ভগবান এই জগতের সৃষ্টি করছেন, তিনি পালন করছেন, তিনি তার মাধ্যম তারা এই জগৎকে সুন্দর করতে করছেন। আর এই অমর পুরাণ শ্রীমদ্ ভাগবত